আমার নবীজি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আবেদন করেছেন যে আল্লাহ, আমার মৃত্যুর পরে কবরে যেন 3 দিনের জন্য রূহ দেওয়া না হয়, আমার কবরে যেন কিয়ামত পর্যন্ত রূহ দেওয়া হয়। আল্লাহ জিজ্ঞাসা করেছেন, হে রাসূল কেন? নবীজি উত্তর দিয়েছেন, আল্লাহ আপনি তো নিজেই বলেছেন, ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে রাসূল, আপনি যেখানে আছেন, যে সমাজের মধ্যে আছেন, আপনার বর্তমানে আপনার উম্মতকে আল্লাহ শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ। ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আপনার অবস্থানের কারণে, আপনার থাকার কারণে, আপনার সম্মানের কারণে আপনার উম্মতকে আল্লাহ কোনো বড় গজব দিবেন না। বড় গজব বলতে গেলে হযরত দাউদ আলাইহিস সালামের কওমকে আল্লাহ একটি অংশকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন। কি বলেন ঠিক কিনা? ঠিক এমনি করে এই জগতের মধ্যে হযরত ঈসা রূহুল্লাহর এক ক্ষুদ্র কওমকে আল্লাহ পাক রব্বুল আলামিন শূকর বানিয়ে দিয়েছিলেন। তো কাজী নবীজি বলছেন, আল্লাহ আমার উম্মতের মাঝে আমি থাকতে চাই যাতে কোনো বড় ধরনের গজব তাদের উপরে না আসে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বলেন, এ কারণে নবীজি আমাদের সাথে, রে ভাইরা, মদিনা মুনাওয়ারায় গেলে নবীজিকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়। কথা কন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মান সাল্লামা আলাইয়া রাদ্দাল্লাহু আলাইয়া রূহি। মানুষ যখন, কোন উম্মত যখন আমার কবরে এসে আমাকে সালাম দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত ব্যক্তির মতো সালামের উত্তর দেওয়ার ক্ষমতা আমাকে দিয়ে দেন। এই জন্য আমরা নবীজিকে সালাম পাঠাই। কন্যা সালাম পাঠাই কিনা? নবীজি কানে শুনেন, নবীজি কানে কি, নবীজি চোখে দেখেন। প্রতি বৃহস্পতিবার উম্মতের আমলনামাগুলো নবীর সামনে হাজির করা হয়। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা মুবারাকায় জিন্দা। হযরতে কাজী আয়াস তার শিফা নামক কিতাবের মধ্যে লিখেছেন, আমার নবীজি তার সম্মান জীবিত অবস্থায় যেমন ইন্তেকালের পরেও কোনো অংশে কম নাই। আন্না হুরমাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা মাউতিহি কামা কানা ফি হায়াতিহি। রাসূল জীবিত অবস্থায় যেমন সম্মানিত, ইন্তেকালের পরেও তিনি সমানভাবে কি সম্মানিত। কবরের মধ্যে রাসূল আমাদের এই আমলনামাগুলো দেখেন, সেখানে গিয়ে যদি কেউ সালাম দেয় তাহলে সেই সালামের জবাব তিনি দেন। আমরা যখন দাঁড়াই তখন আমাদের সালামগুলো ফেরেশতা হাজির করে নবীর কাছে, সেই সালামের উত্তর তারা নিয়ে আসেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। অতএব নবী এই জমিনের মধ্যে, হযরত মুসা ওই ষষ্ঠ আসমানে তিনি সেখানে চেম্বার পেয়েছেন। ইহুদি বারবার আবু বকর সিদ্দিককে বলছে, আবু বকর, মুহাম্মদ নিচে আর মুসা অনেক উপরে, মুসার মর্যাদা অনেক বড়। আবু বকর বলছেন, খবরদার, আর মুহাম্মদ সম্বন্ধে তুমি বাজে কথা বলো না, আমি কিন্তু তোমার সিধা বানাই দিব। হযরত আবু বকর সিদ্দিকের কাছে ইহুদি যখন বারবার একই কথা বলা শুরু করলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে তার গালের উপরে ঘুষি মারলেন, আবু বকর সিদ্দিকের এক ঘুষিতে ইহুদির গাল ফুটবল হয়ে গেল। কথা কন না, ইহুদির গাল কি হয়ে গেছে? ফুটবল হয়ে গেছে। আরেকবার বলেন, ইহুদির গাল কি হয়েছে? ফুটবল হয়ে গেছে। এখন সেই ফুটবল অবস্থায় গাল ফুলে গেছে। আবু বকর সিদ্দিক তো এটা সহ্য করতে পারেন নাই। নবীর পরিচয় আবু বকর সিদ্দিকের কাছে কি ছোট ছিল? উনি তো মুহাম্মদের পরিচয় জানেন যে মুহাম্মদ আল্লাহর রাসূল। কন্যা সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল যিনি, তিনি হচ্ছেন আল্লাহর অত্যন্ত কাছের। তিনি যা বলবেন আল্লাহর কাছে তাই আল্লাহ করবেন। অতএব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর বেইজ্জতি, নবীর অপমান, একজন ইহুদি অপমান করছে, এটা বরদাস্ত করতে পারেন নাই। তিনি গালের উপরে ঘুষি লাগাই দিয়েছেন। খেয়াল করছেন কথাটা? এখন ইহুদি মুসলমানদেরকে দেখাচ্ছে যে দেখো তোমাদের আবু বকর আমার কি করলো। সবাই বলছে যে আবু বকর এইভাবে তোমার গালে ঘুষি মারতে পারে না, অসম্ভব, তুমি নিশ্চয়ই নরম মানুষকে গরম বানাইছো। কথা বোঝা গেছে? সেটা মানুষটাকে তুমি বাঁকা বানাইছো, তুমি কিছু বড় ধরনের আপত্তিজনক কিছু করেছো। ইহুদি বলছে আমি কিছু করিনি, আমি বলছি মুসা ষষ্ঠ আসমানে আর তোমাদের নবী নিচতলায়, মুসা ছয় তলায়। এইটা কইতে গেছো কেন?
তুমি জানো আবু বকর সিদ্দিকের ভালোবাসা জীবনের একটা টাকাও একটা অর্থ নিজের ঘরে রাখে নাই। বাযিলুল মাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তার জীবনের সবকিছু তিনি উৎসর্গ করেছেন। নবীকে বলছেন, নবী এত ভালোবাসি আপনাকে যে আপনাকে শুধু দেখতেই মন চায়। চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকলে আর মনে হয় যে আর কোথাও যাবো না জীবনে ছেড়ে, আপনাকে শুধু দেখেই থাকবো। কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন, সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমার মেয়েটাকে আপনার হাতে দিয়েছি, আয়েশা আপনার হাতে, আমি আপনার কাছে অর্পণ করেছি, আমার জীবনের সব ভালোবাসা নিংড়াইয়া আপনাকে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীকে ভালোবাসার কারণে আবু বকর সিদ্দিক নবীর সাথে জীবনে কোনোদিন বেয়াদবি করেন নাই। কি পুরস্কার পাইছেন বলবো? কতক্ষণ না, কি পুরস্কার পাইছে বলবো? নবীকে ভালোবাসলে পুরস্কারটা কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার মৃত্যুর আগে তিনি তার ওয়ারিসানদের বললেন, যারা তার মৃত্যুর পরে কবর খুঁড়বে, তার জানাজা পড়ার ব্যবস্থা করবে, যারা তার গোসল দেওয়ার ব্যবস্থা করবে, তিনি ওয়ারিসানদের ওসিয়ত করলেন, উপদেশ দিলেন, নসিহত করলেন যে শোনো, আমি মরে গেলে পরে তোমরা আমার সুন্দর করে গোসল দিও। আমি মরে গেলে পরে আবু বকর সিদ্দিক তার ওয়ারিসদেরকে বলে যাচ্ছেন, আমি মরে গেলে পরে তোমরা সুন্দর করে আমার একটা কাফন পরাই দিও রে। আমি যখন মরে যাব সুন্দর করে তোমরা আমার একটা জানাজা দিও, কিন্তু খবরদার তোমরা কেউ আমার জন্য কবর খনন করো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কবর খুঁড়তে নিষেধ করেছেন। এটা হয় সারা পৃথিবীতে, আপনি দেখুন মুসলমানদের মধ্যে রীতি আছে, কেউ যদি মারা যায় তাহলে একদল মানুষকে কবর খোঁড়ার জন্য বলা হয়, আর একদল মানুষ খবর হয়ে যারা আপনজন আত্মীয় স্বজন আছে তাদের কাছে খবর পাঠায় দেয়, অমুকে মারা গেছেন, এতটার সময় তার জানাজা হবে, খবর পৌঁছায় কিনা বলুন? কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, শোনো, আমি মরে গেলে পরে খবরদার তোমরা আমার জন্য কবর খনন করো না। আমি আবু বকরের জন্য কোনো কবর খনন করবে না। তোমরা আমাকে সুন্দর করে গোসল দিয়ে কাফন পরাইও, জানাজা দিয়া তোমরা আমার লাশটাকে রেখে দিও। হযরত আবু বকর সিদ্দিকের কাছে ওয়ারিসানরা বললেন, তাহলে আপনার এই দেহটা আমরা করব কি? আপনি মরে গেলে আপনার দেহটা এটা করব কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার একটা শেষ ইচ্ছা আছে, ওই ইচ্ছাটা যদি পূরণ হয় তাহলে ওইভাবে কবর খনন করবে। কিন্তু আমার জীবনে আমি আমার রাসূলের সাথে বেয়াদবি করি নাই, নবীকে শুধু ভালোবেসেই গেছি। নবীকে শুধু কি ভালোবেসেই গেছি, কোনো চাহিদা আমার নাই। আমার চাহিদা শুধু নবীকে ভালোবাসা, কোনো পাওনা নবীর কাছে নাই। বলুন সুবহানাল্লাহ। নবীর কাছে কি নাই? কোনো পাওনা নাই, কোনো চাহিদা নাই, শুধু ভালোবাসা দেওয়া ছাড়া আমি আবু বকরের হাতে কিছুই নাই। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওয়ারিসানদের বললেন যে আমার জীবনের একটা শেষ আশা, যদি নবীজির কবর মোবারকের পাশে আমার কবরটা হতো। কিন্তু আমি বেয়াদবি করব না, তোমরাও খবরদার বেয়াদবি করবে না। তোমরা রাসূলের রওজার পাশে আমার জন্য কবর খুঁড়বে না, বরং আমার লাশটা জানাজার পরে নবীজির রওজার পাশে নিয়ে খাটের উপরে তোমরা রেখে দিও। এরপর নবীজির কাছে অনুমতি চাইও যে হুজুর, আপনার কবরের পাশে আবু বকর একটু শেষ ইচ্ছা কবর চাইছে, আপনি যদি দেন, নবীজি যদি অনুমতি দেন তাহলে কবর খুঁড়বে, আর না হলে আমার কবর হবে জান্নাতুল বাকিতে। কন্যা সুবহানাল্লাহ। এক ব্যতিক্রম ধর্মী অবস্থা, জীবনের মধ্যে কেউ এমনটা করে যায় না। আল্লাহর নবী কবরের মধ্যে আবু বকর সিদ্দিকের আকীদা কি, আবু বকর সিদ্দিকের বিশ্বাস কি? আমাদের দেশের একদল মানুষ দিনে দিনে ইসলাম কায়েম করে এটাকে মুসলমানের দেশ বানাইতে চায়। এদেরকে যদি জিজ্ঞাসা করে তাহলে এরা বলবে যে না, মোহাম্মদ ওখানে কি, ওখানে মক্কায় হজ করে ফিরে আসবে, মদিনায় যাওয়ার প্রয়োজন নাই। কত বুঝতে পারছেন? ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন।
তারা বলছে মোহাম্মদ আপনি তো মৃত, আপনি মরে যাবেন, আর ওরাও মরে যাবে, কাজে ওরা আর আপনার মধ্যে পার্থক্য কি? ওই যে আবু জাহেলের উত্তর যে মোহাম্মদ আব্দুল্লাহর কি পুত্র, আবু লাহাবের উত্তর মোহাম্মদ কি আব্দুল মুত্তালিবের নাম। কথা বুঝতে পারছেন? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরবেন, আপনিও লাশ হবেন, ওরাও কি হবে? লাশ। আপনার লাশ আর তার লাশের, তাদের লাশের মধ্যে কোনো পার্থক্য নাই। নাউজুবিল্লাহ। হে ভাইরা, আমার নবীজি ইয়ামানি চাদরে বেষ্টিত অবস্থায় যে জমিনের উপরে শোয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন মাটির উপরে কোন নবীর গা স্পর্শ করতে, খাইতে। কোন মাটি নবীর দেহ নষ্ট করবে না। হাদিস শরীফের মধ্যে আছে ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ মাটির উপরে আদেশ জারি করেছেন, মাটিকে নিষেধ করে দিয়েছেন, মাটির উপরে নিষেধাজ্ঞা জারি করেছেন আন তাকুলা আজসাদাল আম্বিয়া, তারা যেন নবীদের দেহকে খেয়ে না ফেলে।